আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন একটা ডায়েরি, এই ডায়েরিটা শেলির মৃত্যুর পরে, রাফির আম্মার মৃত্যুর পরে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। 2 বছর পর এই ডায়েরি কোথা থেকে ফিরে আসলো? এই ঘরে কি জিন থাকে না অন্য কেউ থাকে? এই ডায়েরি খুঁজতে খুঁজতে এই ডায়েরির মধ্যে অনেক কিছু লেখা ছিল, কিছু কিছু পৃষ্ঠা ছিঁড়েও আছে। এই ডায়েরি পাই না। এই ডায়েরি কোথায় হইলো? রিবিয়ারে জিজ্ঞাসা করলাম, রিমা ওই জায়গায় আছে, একটা জায়গার মধ্যে পড়ে রয়েছে। এই ডায়েরি খুঁজেই পাচ্ছিলাম না, কোনোভাবেই খুঁজে পাচ্ছিলাম না। এই ডায়েরিটা কোথা থেকে আসলো? মানে তছনছ করে ফেলছে ঘরটারে, রুমটারে তছনছ করে ফেলছে। কোথায় কি আছে, কোথায় কি না আছে, সব এই শত্রুগণ জানে। এই শত্রুরা আমার ধ্বংস করার জন্য আমার পিছনে এভাবে লেলাইছিল। এই ডায়েরিটা খুঁজে পেলাম না। এই ডায়েরিটা এতদিন পরে কোথায় আসলো? হ্যাঁ, মানুষ মানুষ কতটা অন্ধকারে নামতে পারে, মানুষ কতটা খারাপ হতে পারে। জাহিলি যুগে এসে পড়ছে। জাহিলি যুগ ছাড়া তো কিছুই না। তারপরে খাটের নিচে 1 লক্ষ, খাটের নিচে না, জাজিমের নিচে 1,10,000 টাকা, এই টাকাটা পাইলাম না। ডায়েরিটা 2 বছর পরে ফেরত পাইলাম। তাও কিছু কিছু পৃষ্ঠা ছিঁড়া। এটা মোবাইল নাম্বারটা ছিল, আর ইয়াটা ছিল, বিভিন্ন তথ্য তার ছিল এই জায়গার মধ্যে। আল্লাহর গজব পড়বে, আল্লাহর গজব খুব শীঘ্রই পড়বে। গজব, এই গজব যদি নাজিল না হয়, আল্লাহ তো দেখছে, সব দেখছে। ওই দিন এই 2টা মাসুম বাচ্চা, এমন কোনো অসুস্থতা তার ছিল না। একের পরে এক তথ্য খালি মরার পরে একের পরে এক তথ্য খালি বেরিয়ে আসতেছে। এই ডায়েরি আমি কোনোভাবে খুঁজে পাচ্ছিলাম না। এই ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে যে রিমির জন্য একটা সান্দিনার দোকান থেকে বোরকা বানাইতেছি। এই বোরকার একটা দৃশ্য দোকান থেকে ইয়া করলাম। আল্লাহ যেন গজব নাজিল হয়, আর তার চেহারা যেন আল্লাহ এমন কুচ্ছিত করায়, যে হাত দিয়া আমার নষ্ট করছে, যে হাত দিয়ে আমার ধ্বংস করছে। আমি খালি অপেক্ষায় আছি যে তার মৃত্যুটা কিভাবে হয়, এই জালেমের মৃত্যুটা কিভাবে হয়। কত রকম তথ্য বাড়ি আছে যেগুলো কল্পনার বাহিরে। ছেলের কোনো অসুস্থতাই ছিল না।